মধ্যপ্রাচ্যের আকাশে যুদ্ধ থেমে গেলেও থামেনি উত্তেজনা। ৫ সপ্তাহের টানা বিমান হামলার পরও ইরান কি সত্যিই দুর্বল হয়েছে, নাকি মাটির গভীরে লুকিয়ে আছে আরও বড় কোনো শক্তি? মার্কিন গোয়েন্দা রিপোর্ট বলছে ইসরায়েলের মিসাইল ভান্ডার এখনও অক্ষত, প্রস্তুত যে কোনো মুহূর্তে পাল্টা আঘাত হানতে। যুদ্ধবিরতির এই নীরবতা কি ঝড়ের আগের শেষ সতর্কবার্তা? ৫ সপ্তাহ ধরে টানা বিমান হামলা, আকাশজুড়ে আগুন, বিস্ফোরণ আর ধ্বংসের ভয়াবহ চিত্র। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সম্মিলিত এই আক্রমণের মূল লক্ষ্য ছিল একটাই, ইরানের মিসাইল সক্ষমতাকে পুরোপুরি ধ্বংস করে দেওয়া। কিন্তু যুদ্ধ থামার পর যে তথ্য সামনে আসছে তা অনেক হিসেব নিকেশি নতুন করে বদলে দিচ্ছে। মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর সাম্প্রতিক বিশ্লেষণ বলছে, প্রত্যাশার তুলনায় অনেক বেশি শক্ত অবস্থানে এখনও টিকে আছে ইরানের ক্ষেপণাস্ত্র ভান্ডার। যুদ্ধ চলাকালীন সময় ইরানের বিভিন্ন মিসাইল কারখানা ও লঞ্চ সাইট লক্ষ্য করে একের পর এক হামলা চালানো হলেও মাটির গভীরে নির্মিত সুরক্ষিত স্থাপনাগুলোতে পৌঁছানো প্রায় অসম্ভব হয়ে পড়েছে। আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী যুক্তরাষ্ট্র ও ইসরায়েল শুরুতেই দাবি করেছিল ইরানের প্রায় অর্ধেক মিসাইল সক্ষমতা ধ্বংস করা হয়েছে। কিন্তু নতুন গোয়েন্দা তথ্য সেই দাবির সঙ্গে সরাসরি সাংঘর্ষিক। বাস্তবে দেখা যাচ্ছে ইরানের ব্যালিস্টিক মিসাইল ভান্ডারের বড় একটি অংশ এখনও অক্ষত রয়েছে। বিশেষজ্ঞদের মতে ইরান গত কয়েক দশক ধরে পরিকল্পিতভাবে পাহাড় ও গ্রানাইট স্তরে গভীরে বিশাল এক ভূগর্ভস্থ নেটওয়ার্ক তৈরি করেছে। এই টানেল নেটওয়ার্ক শুধু মিসাইল সংরক্ষণের জন্যই নয়, বরং দ্রুত স্থান পরিবর্তন ও হামলা চালানোর কৌশল হিসেবেও ব্যবহৃত হয়। ফলে আকাশ থেকে হামলা চালিয়ে এসব ঘাঁটির মূল অংশ ধ্বংস করা কার্যত অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। গোয়েন্দা তথ্য অনুযায়ী যুদ্ধ শুরুর আগে ইরানের কাছে প্রায় ২৫০০টি মাঝারি পাল্লার ব্যালিস্টিক মিসাইল ছিল। এর মধ্যে এখনও ১,০০০-এর বেশি সম্পূর্ণ অক্ষত রয়েছে বলে ধারণা করা হচ্ছে। এছাড়া অসংখ্য মোবাইল লঞ্চার বিভিন্ন গোপন স্থানে ছড়িয়ে রাখা হয়েছে, যেগুলো মুহূর্তের মধ্যেই অবস্থান পরিবর্তন করতে সক্ষম। এই বাস্তবতা এখন ওয়াশিংটন ও তেল আবিবের নীতি নির্ধারকদের জন্য বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। কারণ যুদ্ধবিরতির এই সময়টুকু ব্যবহার করে ইরান তাদের ক্ষতিগ্রস্ত অবকাঠামো মেরামত এবং নতুন করে শক্তি সঞ্চয়ের সুযোগ পাচ্ছে বলে আশঙ্কা করা হচ্ছে। সিআইএর সাবেক বিশ্লেষক কেনেথ পোলাকের মতে, ইরানের সামরিক বাহিনী শুধু শক্তিশালী নয়, বরং অত্যন্ত সংগঠিত এবং দ্রুত পুনরুদ্ধারে সক্ষম। তার ভাষায়, ইরান দীর্ঘমেয়াদী যুদ্ধের জন্য প্রস্তুত একটি রাষ্ট্র। তারা ধ্বংসের পরেও দ্রুত নিজেদের পুনর্গঠন করতে পারবে। অন্যদিকে সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের বিশ্লেষক জন অল্টম্যান মনে করেন, এই সংঘাতে পূর্ণ বিজয় অর্জন করতে না পারা যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের জন্য কৌশলগত ব্যর্থতা হিসেবে দেখা দিতে পারে। তার মতে ইরান পুরোপুরি পরাজিত না হলেও তারা নিজেদের বিজয় হিসেবে দেখবে। এই পরিস্থিতিতে সবচেয়ে বড় কৌশলগত অস্ত্র হিসেবে উঠে এসেছে হরমুজ প্রণালী। বিশ্বের জ্বালানি সরবরাহের অন্যতম গুরুত্বপূর্ণ এই পথ নিয়ন্ত্রণ করে ইরান কার্যত বৈশ্বিক অর্থনীতির ওপর চাপ সৃষ্টি করতে সক্ষম হয়েছে। বিশ্লেষকদের মতে এই চাপই যুক্তরাষ্ট্রকে সামরিক যুদ্ধবিরতির পথে যেতে বাধ্য করেছে। ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের করা অবস্থান থেকে সরে এসে যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার পেছনে এই জ্বালানি সংকটের আশঙ্কা বড় ভূমিকা রেখেছে বলে মনে করা হচ্ছে। বর্তমানে পাকিস্তানে চলমান কূটনৈতিক আলোচনার মাধ্যমে পরিস্থিতি শান্ত করার চেষ্টা চলছে। তবে মাঠের বাস্তবতা বলছে ইরানের আইআরজিসি এখনও পুরোপুরি প্রস্তুত অবস্থায় রয়েছে। ট্রিগারে আঙুল রেখে তারা যে কোনো মুহূর্তে পাল্টা হামলার জন্য প্রস্তুত, এমনটাই ধারণা বিশ্লেষকদের। সব মিলিয়ে যুদ্ধ থেমে গেলেও সংঘাতের মূল উত্তাপ এখনও কমেনি, বরং এই নীরবতা আরও বড় কোনো সংঘর্ষের ইঙ্গিত দিচ্ছে কিনা সেই প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে আন্তর্জাতিক অঙ্গনে। শেষ পর্যন্ত এই যুদ্ধবিরতি কি স্থায়ী শান্তির পথ খুলে দেবে, নাকি এটি শুধুই ঝড়ের আগের সাময়িক নীরবতা? তার উত্তর সময় বলে দেবে।